পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠনের আদর্শিক নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই জায়গাটা আমার শিশুকাল থেকে খুবই পরিচিত। এটা আমার ফুপুর বাড়ি। আমি প্রায় এই বাড়িতে আসতাম এবং ফুপু আমাকে খুব আদর করত। কিন্তু এই গ্রামটা একটা ঐতিহ্যবাহী গ্রাম। কিন্তু আমার এই ক্ষুদ্র বয়স 64 চলে, আমি যতটুকু দেখেছি এই গ্রামটা হলো একটা রাজাদের গ্রাম। এখানে একজন রাজা বাস করতেন, তার বাড়িও আমি দেখেছি, দেওয়ানজি বাড়ি। এটা এখন আর সেই ঐতিহ্য বহন করে না। সুতরাং এই গ্রাম এবং এই গ্রামের মানুষ আমার আত্মীয় সবাই, আজকে আত্মীয়দের মধ্যে বক্তব্য দেওয়া এটা আমার জন্য সৌভাগ্যের। যে শিশুটি এই বাড়িতে মেহমান হয়ে এসেছিল, আজকে সে এখানে প্রধান অতিথি, এটা অত্যন্ত সম্মানের। তো আপনাদেরকে সেই শব্দ আরেকটা সালাম জানাই আর কি। প্রিয় ভাইরা আমার, আমি এই পর্যন্ত আমার নেতৃবৃন্দ যা বক্তব্য শুনলাম, এতে আমার নেতৃবৃন্দর কিছু কিছু বক্তব্যের মনে হচ্ছে যেন তাদের কাছ থেকে তাদের পাওনা কেউ কেড়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনাদের ঠিক না। যে জিনিস আমার প্রান্তীয় নেতা জনাব তারেক রহমানের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে নিয়ে নেতা কর্মীদের মনে কোনো সন্দেহ থাকা উচিত না এবং রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক না। যে সিদ্ধান্ত তারেক সাহেব নিবে, এটা নিয়ে আপনি জনসম্মুখে অথবা আমাদের নেতা কর্মীদের সামনে এতক্ষণ সময় নষ্ট করা ঠিক হবে না। তার চেয়ে বেশি হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সম্পর্কে বক্তব্য দেওয়া, সমাজকে উদ্বুদ্ধ করা, দলের আদর্শ উদ্দেশ্য এগুলো নিয়ে কথা বলে সব শ্রেয়। এবং মঞ্চের নিচে যে সমস্ত আমাদের নেতৃবৃন্দ আছেন, সত্যিকার অর্থে ভালো লাগে। নির্ভয়ে বাংলাদেশ মনে হয় আমরা 5 অগস্টে ফিরে পেয়েছি। তাহলে এত মানুষ, এত পুরানো বিএনপি আগে বের করা যেত না। আজকে যেভাবে কামটা ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ আজকে কিন্তু বাড়িতে নেই। আজকে বিএনপির সকল নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, এজন্য অভিনন্দন এবং ধন্যবাদ। প্রিয় ভাইরা আমার, এটা আমি বলবো এই জন্যই, কোন সংগঠক ছাড়া কোন সংগঠন ভালো চলে না।